দর্শক, কেন্দ্রীয় শহীদ মিনারে আছেন আমাদের সহকর্মী রিশাদ অর্ণব। সরাসরি যুক্ত হব তার সাথে। অর্ণব, পুরো জাতি প্রস্তুত ভাষা শহীদদের শ্রদ্ধা নিবেদনের জন্য। কেন্দ্রীয় শহীদ মিনারে একদম শেষ মুহূর্তের কি ব্যস্ততা দেখছেন? ধন্যবাদ রুবা। রাত পেরোলেই কিন্তু ভাষা শহীদদের যে ভাষা দিবস, সেই দিবসটি কিন্তু শুরু হয়ে যাবে প্রথম প্রহর। মূলত এখন যেটি আমরা দেখতে পাচ্ছি যে শহীদ মিনারের প্রাঙ্গণে কিন্তু মূলত সাধারণ মানুষরা কিছুটা ভিড় করছেন। তারা মূলত শিশু কিশোর সহ পরিবারের সদস্যদের নিয়ে কিন্তু তারা শহীদ মিনার প্রাঙ্গণে ভিড় করছেন। তবে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে যদি বলতে চাই, যে সকালে কিন্তু ডিএমপি কমিশনার এসেছিলেন, তিনি বলেছিলেন যে আইন শৃঙ্খলা পরিস্থিতি অনেকটাই তাদের হাতে রয়েছে। তিনি বলেছেন জঙ্গি সহ কোনো ধরনের হামলা কিন্তু আসলে খুব একটা সম্ভাবনা নেই। এর পাশাপাশি আমরা কিন্তু দেখতে পেয়েছি যে আইন শৃঙ্খলা বাহিনীর সরব উপস্থিতি দেখতে পেয়েছি। মূলত যেটি তিনি বলেছিলেন যে রাত 12:01 কিন্তু প্রধান উপদেষ্টা সহ উপদেষ্টা মণ্ডলী, এর পাশাপাশি রাজনৈতিক ব্যক্তিত্ব, গুরুত্বপূর্ণ বরেণ্য ব্যক্তিরা কিন্তু শহীদ মিনার প্রাঙ্গণে এসে শ্রদ্ধা প্রেরণ করবেন। এর পাশাপাশি যেটি তিনি জানিয়েছেন যে 12:40 থেকে কিন্তু সাধারণ মানুষের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে। সেই জন্য তিনি সাধারণ মানুষের অবগতির জন্য কিন্তু বলেছিলেন যে যেন সাধারণ মানুষরা 12:40 আগে এই প্রাঙ্গণে কিন্তু ভিড় না করে। এর পাশাপাশি আমরা কিন্তু দেখেছি যে আইন শৃঙ্খলা বাহিনীর পুলিশের ঠিক বম্ব স্কোয়াডও কিন্তু এখানে এসে উপস্থিত হয়েছেন। এর পাশাপাশি যে র্যাব ও পুলিশের যে ডগ স্কোয়াড, তারা কিন্তু নিয়মিতই রাউন্ড দিয়ে যাচ্ছেন শহীদ মিনার প্রাঙ্গণ। তবে মূলত যেটি জানিয়ে রাখতে চাই যে আজ কিন্তু 12:01 উপদেষ্টা সহ প্রধান উপদেষ্টা সহ উপদেষ্টা মণ্ডলীরা এসে শ্রদ্ধা জ্ঞাপন করবেন। এর পাশাপাশি আরেকটি ব্যাপার যেটি জানিয়ে রাখতে চাই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে কেন্দ্রীয় হাসপাতাল, সেই হাসপাতালের পাশে কিন্তু ঢাকা সিটি কর্পোরেশন ও আইন শৃঙ্খলা বাহিনীর যে কন্ট্রোল রুম, সেটি করা হয়েছে। এর পাশাপাশি এখন কিন্তু আমরা দেখছি যে মূলত সড়কটি সাধারণ দর্শনার্থীদের জন্য এখন কিছুটা খুলে দেওয়া হয়েছে। এর পাশাপাশি বলা যায় যে শিশু কিশোর সহ নানা বয়সী মানুষরা কিন্তু বলা যায় যে ভিড় করছে। মূলত যে আলপনা আঁকা হয়েছে, সেই আলপনা আঁকাটি কিন্তু দুপুর থেকে শেষ হয়ে গেছে বলা যায়। এরপর মূলত যে আলপনা নিয়ে যদি একটু বলতে চাই, যে আলপনা কিন্তু 3টি রং এবার ব্যবহার করা হয়েছে। মূলত সাদা রংটি আসলে যে শান্তির প্রতীক, এবং কালো রংটি কিন্তু যে শোকের প্রতীক, আর এর পাশাপাশি লাল রংটিকে বলা হয়েছে যে বিপ্লবের প্রতীক। তবে মূলত আপনাদেরকে যেটি জানিয়ে রাখতে চাই যে সাধারণ ছাত্র জনতা এবং অন্যান্য মানুষের জন্য কিন্তু এই যে শহীদ মিনার প্রাঙ্গণ, এটি বলা যায় যে অনেকটাই নিরাপদ, কারণ আইন শৃঙ্খলা বাহিনী চারিপাশে কঠোর অবস্থান নিয়েছেন বলে আমরা দেখতে পেয়েছি। এই ছিল আসলে আমার কাছে শহীদ মিনার প্রাঙ্গণ থেকে সর্বশেষ। প্রস্তুতি অনেকটাই সম্পন্ন। অর্ণব, আপনাকে ধন্যবাদ।